আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি সাইফুল ইসলাম মুন্সি। আপনারা জানেন আমি সবসময় আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হই। তারই ধারাবাহিকতায় আজকেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে এই তথ্যে আমরা শেয়ার করব যে আপনারা জানেন যে বাংলাদেশের হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রবাসীদের জন্য বেশ কিছু সার্ভিস চালু করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি সার্ভিস যেটি আসলে অনেকেরই প্রয়োজন ছিল। অনেকে হজ করতে যান বৃদ্ধ বয়সে, অনেকে বাবা মা আনতে চান বিদেশে, আবার অনেকে ওয়াইফ আনতে চান। সেক্ষেত্রে ওয়াইফে বাচ্চা কাচ্চা সহ আসার জন্য খুব বেশি ঝামেলা হয়ে যায়। তো সেগুলো নিয়ে আলোচনা করব। আর এই সার্ভিসটার নাম হচ্ছে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এই সার্ভিসটার নাম হচ্ছে মিট অ্যান্ড গ্রিট সার্ভিস। তো এই সার্ভিসটা নিয়ে আলোচনা করবো। ঠিক সবসময় বলে থাকি যে আমার এই চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কমেন্ট বক্স আপনার জন্য উন্মুক্ত, আপনি সেখানে আপনার মতামত জানিয়ে দিতে পারবেন। তো কথা বাড়াবো না, চলুন ভিডিও শুরু করে দেয় ইন্ট্রোর পরে। তো ফিরে এলাম ইন্টার পরে। ঠিক যেমনটা বলছিলাম যে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সম্প্রতি চালু হয় একটি সার্ভিস, যেটি হচ্ছে মিট অ্যান্ড গ্রিট সার্ভিস। মূলত মিট অ্যান্ড গ্রিট সার্ভিস কি? মিট অ্যান্ড গ্রিট সার্ভিস হচ্ছে মূলত একটি সহায়তামূলক সেবা। অর্থাৎ ধরেন আপনার যেমন তারা কিন্তু তাদের পেজেও এটি সম্পর্কে দারুণ একটা আইডিয়া দিয়ে দিয়েছে। যেমন আপনার ওয়াইফের সাথে যদি 2-3 জন বাচ্চা থাকে এবং আমরা জানি যে যারা বিভিন্ন বিদেশে যাতায়াত করে এদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ লাগেজ থাকে। অনেক সময় তারা মহিলারা এই লাগেজগুলো নিয়ে এয়ারপোর্টের মধ্যে সব কিছু করতে পারে না, বা তাদের বাচ্চা কাচ্চা থাকতে সাথে তাদের নিয়েও, তারপরে লাগেজ নিয়ে এগুলো তার কাছে খুব বেশি ভারী হয়ে যায়। এবং যারা বৃদ্ধ বয়সে বিদেশে যাতায়াত করেন বা অনেক সময় হজে যাতায়াত করেন, এদের জন্য এই সার্ভিসটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, মিট অ্যান্ড গ্রিট সার্ভিস মূলত একটি সহায়তামূলক সেবা। কিছুদিন আগে ধরেন আপনাদের কারো অপারেশন হয়েছে, ভারী ব্যাগ নাড়াচাড়া করতে মানার সাথে 2-3টি বাচ্চা থাকে এবং আপনি ব্যাগ সামলাবেন নাকি বাচ্চা সামলাবেন, এসব কথা চিন্তা করে মিট অ্যান্ড গ্রিট সার্ভিস এর কিছু এজেন্ট থাকবে এয়ারপোর্টের মধ্যে। তারা আপনাদের এইসব লাগেজ টানা থেকে শুরু করে সব ধরনের সাহায্য করে থাকবে। এছাড়াও আপনার বয়স্ক বাবা মা একা একা প্রথমবারের মতন আপনার কাছে বিদেশে যাবেন বা আসবেন, বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে আনুষ্ঠানিকতা তারা কিচ্ছু বুঝে না, অর্থাৎ বিমানবন্দরে ঢোকার পরে কী করবে না করবে সে বিষয়ে মিট অ্যান্ড গ্রিট সার্ভিসগুলো আপনাদের সার্ভিস দিয়ে থাকবে। আচ্ছা, আমরা মূলত জানবো যে মিট অ্যান্ড গ্রিট সার্ভিসে সার্ভিস চার্জ কত এবং মিট অ্যান্ড গ্রিট সার্ভিস মূলত কারা পাবে। মিট অ্যান্ড গ্রিট সার্ভিস মূলত যারা বাংলাদেশ থেকে বিদেশে যাবে এবং যারা বিদেশ থেকে বাংলাদেশে আসবে, এরা অর্থাৎ প্রবাসী যাত্রী, যাওয়ার যাত্রী এবং প্রবাস থেকে আসার যাত্রী, এরা সবাই মিট অ্যান্ড গ্রিট সার্ভিস নিতে পারবে। আচ্ছা, টার্মিনাল এর সার্ভিস চার্জটা কত থাকবে? টার্মিনাল ভবনের প্রবেশ গেট থেকে রিসিভ করে ইমিগ্রেশন পর্যন্ত পৌঁছে দেওয়া হয় জনপ্রতি 500 টাকা। টার্মিনাল অর্থাৎ আপনি যখন যেখানে গাড়ি থেকে নামবেন, বিদেশ যাওয়ার সময় বলতেছি, আপনি যখন গাড়ি থেকে নামবেন, গাড়ি থেকে নামার পরে আপনাকে মিট অ্যান্ড গ্রিট সার্ভিসের যেসব লোকজন আছে, আপনি যদি সেখান থেকে তাদের সার্ভিস নিতে চান তাহলে আপনাকে সম্পূর্ণ সিরিয়াল ছাড়াই আপনাকে সরাসরি 500 টাকার বিনিময়ে প্রতি একজনে 500 টাকার বিনিময়ে আপনাকে ইমিগ্রেশন পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। এছাড়াও যদি ডোমেস্টিক টার্মিনালের অ্যারাইভাল থেকে রিসিভ করে ইমিগ্রেশন পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য প্রতিটি সার্ভিসের জনপ্রতি 1000 টাকা। অর্থাৎ যদি আপনি ধরেন, যেমন একটা উদাহরণ, আপনি সিলেট থেকে আপনি ঢাকা হয়ে আপনি ইতালিতে আসবেন বা ফ্রান্সে যাবেন, এরকম একটা সার্ভিস। এখন আপনি সিলেট থেকে আপনি বাংলাদেশের যে ডোমেস্টিক টার্মিনালটা আছে, আপনি ডোমেস্টিক টার্মিনাল পর্যন্ত আসবেন। এখন এই ক্ষেত্রে কিন্তু আপনার এই সার্ভিসটা রয়েছে। অর্থাৎ আপনি যদি এই ডোমেস্টিক টার্মিনাল থেকে শুরু করে ইন্টারন্যাশনাল যেটি আছে, অর্থাৎ আমরা যেটি ইতালিতে বা ফ্রান্স বা ইউরোপ বা আমেরিকার বিভিন্ন দেশে যাতায়াতের জন্য যে টার্মিনালটি ব্যবহার করা হয়, সেই টার্মিনালের ইমিগ্রেশন পর্যন্ত যদি আপনি সার্ভিস নিতে চান, অর্থাৎ ডোমেস্টিকের অ্যারাইভাল পোর্ট থেকে শুরু করে আপনার ডিপারচার যেটি আছে ইন্টারন্যাশনালের
সেই ডিপারচার পর্যন্ত যদি আপনি সার্ভিসটি নিয়ে থাকেন, তাহলে আপনাকে জনপ্রতি 1000 টাকা হচ্ছে আপনাকে ফ্রি করা হবে। এবং আপনাকে কিন্তু সেম হচ্ছে যে এইটার জন্য কোনো সিরিয়ালে দাঁড়ানো লাগবে না, আপনাকে হচ্ছে তারাই সব কিছু করে দিবে জনপ্রতি 1000 টাকা। এরপর বিদেশ থেকে দেশে আসার ক্ষেত্রে কি হবে, যে ইমিগ্রেশন থেকে যাত্রীকে রিসিভ করে টার্মিনাল ভবনের ক্যানোপি অর্থাৎ অথবা বহুতল পার্কিং পর্যন্ত আপনাকে পৌঁছে দেওয়ার জন্য সার্ভিস চার্জ ধরা হয়েছে 500 টাকা। এটি হচ্ছে যেমন আপনি যখন আসবেন, বিদেশ থেকে আসার পরে হচ্ছে আপনাকে ইমিগ্রেশনে তিনি রিসিভ করবে। ইমিগ্রেশনে রিসিভ করার পর সে আপনাকে নিয়ে বেল্টে যাবে, বেল্টে গিয়ে আপনার মালামালগুলো বুঝে নিবে। এরপর আপনার মালামালগুলো বুঝে নেওয়ার পরে হচ্ছে সে আপনাকে নিয়ে আপনার গাড়িটি যেখানে থাকবে, অর্থাৎ বহুতল পার্কিং ভবনে যদি আপনার গাড়ি পার্কিং করা থাকে, তাহলে আপনাকে নিয়ে সে সেখানে যাবে, অথবা আপনার গাড়ি পার্কিংটা যেখানে থাকবে আপনাকে সেখানে নিয়ে যাবে। এই ক্ষেত্রে আপনাকে 500 টাকা জনপ্রতি চার্জ দেওয়া লাগবে। এরপর ইমিগ্রেশন থেকে যাত্রীকে রিসিভ করে ডোমেস্টিক টার্মিনালের বুকিং কাউন্টার পর্যন্ত আপনাকে পৌঁছে দেওয়ার জন্য 1000 টাকা। অর্থাৎ সেম আগে যেটি বলেছিলাম যে প্রসেসটি, যে যদি আপনি ধরেন এবার ফ্রান্স বা ইতালি থেকে আপনি হচ্ছে বাংলাদেশে যাবেন, এবং বাংলাদেশে যাওয়ার পর আপনি ফ্লাইট চেঞ্জ করে ডোমেস্টিক ফ্লাইটে আপনি সিলেট যাবেন বা রংপুর যাবেন, বা আপনার যেখানে ফ্লাইট পরিচালনা সেখানে আপনি যাবেন, সেই ক্ষেত্রে কীভাবে হচ্ছে, সেই ক্ষেত্রে আপনার জনপ্রতি 1000 টাকা করে আপনাকে চার্জ দিতে হবে। এক্ষেত্রে আপনাকে হচ্ছে বাংলাদেশের, আপনি যখন বাংলাদেশে যাবেন, নামার পরে হচ্ছে গিয়ে আপনাকে ইমিগ্রেশন থেকে সে আপনাকে রিসিভ করবে। আপনাকে রিসিভ করার পরে আপনার হচ্ছে আপনাকে আপনার মালামালগুলো সে বুঝে নেবে, বেল্ট নিয়ে যাবে। এরপর আপনাকে সেখান থেকে ডোমেস্টিক, আপনি যেই এয়ারক্রাফটে যাবেন, যেমন ধরেন আপনি যদি ইউএস বাংলাতে যান বা এয়ার আস্ট্রাতে যান, আপনি যে সার্ভিসটাতে যাবেন, ডোমেস্টিক এয়ারপোর্টের ডোমেস্টিক টার্মিনালের ওই কোম্পানির বুকিং অফিস পর্যন্ত আপনাকে সে পৌঁছে দিয়ে আসবে। এখানে একটি কথা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, যে জনপ্রতি চার্জ প্রদান করতে হবে। 2 বছর বা 2 বছরের কম বয়সী যাত্রীদের জন্য কোনো সার্ভিস চার্জ প্রয়োজন হবে না। যদি আপনার সাথে থাকা আপনার বাচ্চার বয়স 2 বছর হয় বা তার কম হয়, সেই ক্ষেত্রে কিন্তু তার জন্য এক্সট্রা কোনো সার্ভিস আপনাকে পেমেন্ট করতে হবে না। অর্থাৎ শুধুমাত্র আপনার নিজের, অর্থাৎ 2 বছরের বেশি যারা থাকবেন এদের জন্য হচ্ছে আপনার সার্ভিস চার্জ সেই অনুসারে প্রদান করতে হবে। এবং এখানে আরেকটা কথা তারা বলে দিচ্ছে, যে একজন সম্মানিত যাত্রীর এয়ারলাইন্সের সাধারণ লাগেজ অ্যালাউন্স থেকে বড় আকারের কিংবা অধিক সংখ্যক লাগেজ থাকলে, তখন যদি একজন সম্মানিত যাত্রীর জন্য একাধিক কাস্টমার সার্ভিস প্রয়োজন হয়, তবে যাত্রীকে অতিরিক্ত সার্ভিস চার্জ প্রদান করা হবে। এখন ধরেন আপনার যেটি সাধারণত আমরা করে থাকি, আমাদের যেমন 2টি লাগেজ থাকে, সেক্ষেত্রে যদি আপনার 2টি লাগেজের বেশি থেকে থাকে এবং আপনার মালামাল যদি বেশি থাকার প্রয়োজন হয়, অর্থাৎ আপনার যদি একজন মানুষে বা একজন এজেন্ট দিয়ে আপনার সার্ভিসটা কমপ্লিট করা সম্ভব নয়, সেই ক্ষেত্রে আপনাকে আরও একজন এজেন্ট আপনাকে নিতে হবে, এবং আপনাকে আরও একজন এজেন্টের জন্য আপনাকে সমপরিমাণ টাকা আপনাকে হচ্ছে দিয়ে দিতে হবে। এখন মিট অ্যান্ড গ্রিট সার্ভিসটি আপনারা কিভাবে এটি হচ্ছে জোগাড় করে নেবেন। ধরেন আপনি যাওয়ার আগে অথবা যাওয়ার পর, আমি স্ক্রিনে একটি নাম্বার দিয়ে রাখবো, এবং নাম্বারটি এখনও বলে দিতেছি, যে আপনারা যাওয়ার আগে আপনারা এই মিট অ্যান্ড গ্রিট সার্ভিসটি বুকিং করে নেবেন। আমি আবারও বলছি, আপনার টার্মিনালে যাওয়ার পর অনেকে যদি মৌখিকভাবে আসে যে আপনাদের হেল্প লাগলে বলেন, আমরা আপনাকে হেল্প করে দেবো না, সেটা না। আপনারা বৈধ পথে, অর্থাৎ ফোন করে আগে বুকিং করে মিট অ্যান্ড গ্রিট সার্ভিস, অথবা এয়ারপোর্টে গিয়েও আপনারা মিট অ্যান্ড গ্রিট সার্ভিসের যে সম্বলিত ব্যাস যারা আছে তাদের থেকে আপনি এই সার্ভিস নিতে পারেন। তবে সবচেয়ে বেটার হয় আপনি এই নাম্বারটিতে ফোন করে যাবেন, 01759732040। আমি আবার বলে দিচ্ছি, 01759732040। আপনারা এই নাম্বারটিতে ফোন করে আগে থেকে মিট অ্যান্ড গ্রিট সার্ভিসের জন্য বলে রাখবেন। সেই ক্ষেত্রে আপনাকে কোনো ধরনের ঝামেলা ছাড়াই কিন্তু আপনি এই সার্ভিসটি পেয়ে থাকবেন। আর যারা বিদেশ থেকে কল করবেন তারা অবশ্যই জানেন যে বাংলাদেশের যে কোড নাম্বারটি আছে 0088 নাম্বারটির আগে যোগ করে নেবেন, অথবা নাম্বার আগে +88 যোগ করে পরে নাম্বারটি দিয়ে আপনারা হচ্ছে গিয়ে এই সার্ভিসটি নিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে
আরেকটি কথা, যেসব যাত্রীদের হুইল চেয়ার প্রয়োজন হয় বা বাচ্চাদের জন্য যে যে ট্রলিটি আছে, ওই ট্রলিটি যাদের প্রয়োজন হয়, তারা কিন্তু যখন আপনার টিকিট কেটে নেবেন, সেই টিকিট কাটার সময় কিন্তু আপনারা বলে দেবেন যে আমার সাথে একজন ডিসেবল আছে বা একজন প্রতিবন্ধী আছে বা একজন বয়স্ক আছে বা একজন বাচ্চা আছে, সেক্ষেত্রে আমার এই সার্ভিসটা প্রয়োজন, আমার হুইল চেয়ার প্রয়োজন, এটা প্রয়োজন। সেই ক্ষেত্রে কিন্তু আপনি যাবার থেকে শুরু করে এয়ারপোর্টে যাবার দিন আপনি এয়ারপোর্ট থেকে শুরু করে এবং আসার আপনি বাংলাদেশে গিয়ে পৌঁছাবেন। যেমন ধরুন আপনি যদি ইতালি থেকে যান, আপনি যদি টিকিট কাটার সময় সেটাকে আগে থেকে আবিজারে বা ইনফর্ম করে রাখেন, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এটিকে আপনি ইতালির যে কোনো এয়ারপোর্টে ঢোকার পরে আপনি বুকিং কাউন্টার থেকেই এই সার্ভিসটি পেয়ে যাবেন এবং বাংলাদেশে নামার পরে কিন্তু আপনি এই সার্ভিসটি পেয়ে যাবেন। অর্থাৎ অবশ্যই আপনাকে হুইল চেয়ার সার্ভিসের জন্য প্রথমেই ফোন করে টিকিট কাটার সময় আপনাদের জানিয়ে রাখতে হবে। তো আশা করি সার্ভিসটা অনেক ভালো এবং যারা প্রথমবারের মতন বিদেশ আসতে চাচ্ছেন তাদের মনের মধ্যে কোনো ভয় কাজ করবে না। আপনারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে এই সার্ভিসটি নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।